খুব ছোটবেলা থেকেই মাকে দেখতাম সংক্রান্তির দিন পিঠে বানাতো। এই সাজের পিঠাগুলো বানানোর সময় আমি মার কাছে চুপটি করে বসে থাকতাম, আর মা বলতো, জানিস দেয়ালের ওপাশে একটা শিয়াল মারা গিয়ে একদম ফুলে ঢোল হয়ে আছে। আমি মাকে বলতাম, মা এটা কেন বলছো? মা বলতো, এটা বলতে হয়, বললে পিঠাটা ফুলে। সেই সব ছোটবেলার কথা আমি আজও ভুলিনি। জায়গা ভেদে এক এক জায়গায় এক একভাবে পিঠে বানানো হয় এক এক সময়। আমাদের এখানে পৌষ সংক্রান্তির আগের দিন পিঠে বানানো হয় এবং পরের দিন সকালবেলা গরুকে সেই পিঠে খাওয়ানো হয় এবং বাস্তু পুজো করা হয়। আর আমার বাবার বাড়িতে আমি দেখতাম সংক্রান্তির দিন পিঠে বানাতো। তাই জায়গা ভেদে এই নিয়মগুলোর অনেক পরিবর্তন আসে। পিঠে আমার কাছে সবসময়ই অনেক বেশি পছন্দের খাবার। আর বাচ্চা কাচ্চারা আসলে আমাদের মতনই, ওরাও পিঠে খেতে অনেক বেশি পছন্দ করে। শুকনো পিঠেগুলো হয়ে যাওয়ার পরপরই বাচ্চা কাচ্চা সব মাংস দিয়ে খেতে বসে পড়েছে। তারপর একে একে পাটিসাপটা, সাজের পিঠে, ভিজানো পিঠে সবকিছুই তৈরি হয়ে গেল। সংক্রান্তির দিন কে কি পিঠা বানিয়েছো এবং বাস্তু পুজো করেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।